আজ আমরা চলে এসেছি একটি ডিমের আড়তে। কথা বলবো আড়তের ম্যানেজারের সাথে। কেন ডিমের দাম কমে যাচ্ছে, কেন দিনের পর দিন খামারি হারিয়ে যাচ্ছে, এইসব প্রশ্নের উত্তর খুঁজবো। সেই সাথে এই ডিমগুলো এনারা কোথা থেকে সংগ্রহ করে এইসব বিষয় শুনবো। একদম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথাও বলবো। তো দর্শক, সম্পূর্ণ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আমার নাম শ্রী অনিল চন্দ্র বর্মন। আচ্ছা কাকা, তো আপনি এখানে দেখলাম ডিম নিয়ে আসলেন, কোথা থেকে এই ডিমগুলো নিয়ে আসেন? আমাদের পাশের গ্রামে আর কি, রামগঞ্জ গ্রাম আছে ওইখানে। আচ্ছা, এই ডিমগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন? কিভাবে সংগ্রহ করি বলতে খামার থেকে নিয়ে আসি। আপনি যে ডিমগুলো আনতেছেন, এর লাভটা কি আসলে? আপনি কি ব্যবসার সাথে যুক্ত না কাজ করেন? না, আমি কাজ করি, কাজ করেন। ভ্যানালা। আচ্ছা, আপনার কি রকম ইনকাম হয় ডেইলি? হয় আর কি 700, 800, 900, ঠিক নেই। আচ্ছা, এই ডিমগুলা নিয়ে আসার জন্য কত দূর পর্যন্ত যাওয়া লাগে? যাওয়া লাগে প্রায় ধরেন 1 কিলো, 2 কিলো, আবার হাফ কিলো আছে। সেটা কি প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। কত বছর ধরে কাজ করেন এখানে? প্রায় 11-12 বছর। এই 11-12 বছরে কি মনে হয় খামারি বাড়ছে না কমছে? একটু আর কি কমছে, একটু কমছে। হ্যাঁ, অল্প একটু কমছে। আচ্ছা, আগে কিরকম ডিম পাইতেন আর এখন কিরকম ডিম পাচ্ছেন? আগে মনে করেন না হলো প্রায় পার ডে প্রতিদিন আমরা 6 জন ভ্যানালা আছি, হুম। প্রায় প্রতিদিনের ডিম তো উঠছিল আপনার 1.5 লাখ, আবার 1.25 লাখ এইরকম। এখন ওটা আর কি 1 লাখ, 1,20,000 এইরকম আর কি। আচ্ছা, আরে কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। প্রায় 11-12 বছর থেকে কাজ করবে লাগছি। হ্যাঁ, ভালো নাহলে তো আর এতদিন কাজ করতে পারবে না। আমাদের সাথে আছে আর কি সোনালী এসে ডিম ঘরের ম্যানেজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ। তো ভাই, আমরা আপনাদের একজন লোকের সাথে কথা বলছিলাম। জি, উনি বললো যে আগের তুলনায় নাকি এখন ডিম কমছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, আগের তুলনায় আমাদের একটু প্রোডাকশন কমছে, কারণ আশপাশে তো খামারের খুব মহামারী গেল মাঝখানে, আর কিছু খামার হারাই গিয়েছে, যেমন ওরা খামার পরবর্তীতে আর টিকাইতে পারেনি। তো ওই দিক দিয়ে খামার কিছু কমছে, আমাদের মোটামুটি ভালোই কমছে। এখন ভাই, এই যে ডিমের দাম খুবই কম গেল হ্যাঁ কিছুদিন আগে, হ্যাঁ হ্যাঁ তখন আর কি আমরা তো বিভিন্ন খামারের কাছে যাই ভিডিও করার জন্য। হ্যাঁ তারা আর কি তাদের ক্ষোভ প্রকাশ করে যে ডিমের দাম এত কম হলে কিভাবে বাঁচবে তারা। হ্যাঁ হ্যাঁ। এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা আসলে আমাদের নিজেরও এখানে করার কিছু নাই, কারণ ডিমের বাজারটাই এরকম যে যখন চাহিদা হয় তখন খুব ভালো চাহিদা হয়, যখন চাহিদা থাকে না আসলে তখন খুবই সমস্যা হয়। খামারিরা বাজার পায় না, একবারে কম হয়ে যায়, তাদের প্রোডাকশন অনুযায়ী যে প্রোডাকশন হয় দেখা যায় ওই প্রোডাকশনও হয় না। হ্যাঁ, খাদ্যের দাম বেশি থাকে। হ্যাঁ, বিভিন্ন ইয়েতে ওগুলা আর কি ওদের লস হয়ে যায়। এই জন্যই তো খামারি অনেক হারাই গিয়েছে, তারা টিকতে পারেনি। দেখা যাচ্ছে যে অনেক খাদ্যের দাম বেশি হয়ে যায়, মানে যে পরিমাণ ডিম আসা কথা ওই পরিমাণ ডিম আসে, ওই ডিম বিক্রি করে ওই খাদ্যের দামটা মেটাও হয়। ঘর থেকে ভর্তুকি দেওয়া লাগে, তো একটা খামার কয়দিন ভর্তুকি দিতে পারে। এই জন্য তো এই আস্তে আস্তে ওই খামারগুলা নষ্ট হয়ে যায়। তো ভাই, আপনারা যে এরকম বিভিন্ন অঞ্চল থেকে ডিমগুলা কালেক্ট করতেছেন হ্যাঁ হ্যাঁ খামারিদের থেকে, হ্যাঁ। এরপরের প্রসেস গুলো আপনারা কিভাবে কি করেন? এর পরের প্রসেস আমরা যে খামারিদের কাছ থেকে ডিমগুলো কালেকশন করি, কালেকশন করার পর এই ডিমগুলো আবার আমরা বিক্রি করি। তোমার দেখা যায় যে বিভিন্ন জায়গায় দেই, রংপুরে, বগুড়ায়, গোবিন্দগঞ্জ, মানে আশপাশে এই এই বিভাগগুলোতে আমরা জেলাগুলোতে দিয়ে থাকি আর কি ডিমগুলো। কারণ আমাদের তো এই গাইবান্ধা জেলায় তো সব ডিম এইভাবে পুরো বেশি হয়, এই ডিমগুলো আমরা বাইরে সেল করি। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে আবার। ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।